ভরা দূষণের বাজারেও কিন্তু মন্ডল এন্টারপ্রাইজ ব্যাগ কারখানা গড়ে উঠেছে এবং এই ব্যাগ কারখানা গড়ে উঠেছে কোথায় বলুন তো? ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ দিঘির মনসাতলা অর্থাৎ আইয়া পাঁচমাথা মোড়ের একেবারেই কাছে। বর্তমান দিনে কিন্তু প্লাস্টিকের ব্যবহার সরকার বারণ করে দিচ্ছে এবং এই সরকারের প্লাস্টিকের যে চাহিদা রয়েছে সেটিকে বর্জন করেই নন ওভেন ব্যাগ তৈরির কারখানা এরা গড়ে তুলেছে। এই নন ওভেন ব্যাগ কি বলুন তো? নন ওভেন ব্যাগ হচ্ছে কাপড়ের ব্যাগ, যাতে করে সাধারণ মানুষের সুবিধা হবে, গবাদি পশুর সুবিধা হবে এবং চারিদিকে যারা অন্যান্য ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কতটা সমঝোতা হবে এই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো একেবারেই মন্ডল এন্টারপ্রাইজের কর্তৃপক্ষের সাথে। তারা কি বলছে, কি সুবিধার্থে তারা এই ব্যাগ কারখানা গড়ে তুলেছে এবং এই ব্যাগ কারখানা গড়ে তোলার জন্য তাদের কি কি ব্যয় করতে হয়েছে এবং কি কি জিএসএম কাপড় এখানে ব্যবহৃত হচ্ছে, কি কি প্রিন্ট হচ্ছে, প্রিন্ট কি তারা করে দিচ্ছে এবং প্রিন্টের জন্য কতটা মূল্য তারা ধার্য করছে, এই বিষয়ে আমরা কথা বলবো তাদের সাথে। কথা বলবো এখানে যারা কাস্টমার রয়েছে, ইতিমধ্যে তারা এসে উপস্থিত হয়েছে, তাদের সাথে কথা বলবো। চলুন দেখে নেওয়া যাক। আজকে আমাদের এই মন্ডল এন্টারপ্রাইজ উদ্বোধন হলো, আর এটা মূলত নন ওভেন ফেব্রিক ব্যাগ আমরা তৈরি করব। নন ওভেন ফেব্রিকের যে সমস্ত রকমের ব্যাগ তৈরি হয় বাজারে পাওয়া যায়, যে সব রকমেরই ব্যাগ এখানে তৈরি করা হবে। হ্যাঁ, এই যে এটা ডি কাট ব্যাগ বলা হয়, এইটাকে বক্স ব্যাগ বলা হয়, এইটাকেও একটা বক্স ব্যাগ বলা হয়। এটা একটু আধুনিক ধরনের বক্স ব্যাগ, এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আপনাদের কাস্টমার টার্গেট মূলত কোনটা? দোকানদার? কাস্টমার টার্গেট আমাদের দোকানদার বা হোলসেলাররাও আসতে পারে, সবাইকেই স্বাগতম। কিন্তু আর সবাইয়ের জন্য সব রকম কিছু থাকবে। ওই ব্যাগের কাপড়গুলো সব একই হয়? ব্যাগের কাপড় কোয়ালিটি আমরা সব থেকে ভালো রাখবো, ব্যাগের কোয়ালিটি সব থেকে ভালো রাখবো। আর রেটটাও আশা করি অন্য জায়গায় আমরা যেরকম রেটে দিতে পারবো অন্য কোথাও কেউ দিতে পারবে না। এখানে আরেকটা বিষয় আছে যে প্রিন্ট। হ্যাঁ, প্রিন্ট আমরা করে দেবো। প্রিন্ট আমরা যেরকম কাস্টমার চাইবে, সিঙ্গেল কালার, ডবল কালার, মাল্টি কালার, সব রকম প্রিন্ট করে দেওয়া হবে। প্রিন্ট করে আপনারা ব্যাগ কম রেটেই ছাড়বেন? হ্যাঁ, কম রেটে দেবো। আমরা আশা করি যে আমরা যেই রেটে দেবো কাস্টমার অন্য কোথাও থেকে পাবে না। পার্শ্ববর্তী দোকানদারদের বলবো আপনারা আসুন, আমাদের অ্যাড্রেসটা আছে আমাদের দক্ষিণ ডিঘি ফুরফুরা পঞ্চায়েতের অন্তর্গত মনসাতলা আইয়া পাঁচমাথার কাছে। আর সমস্ত ব্যবসায়ী বন্ধুরা আসুক, আমাদের সঙ্গে ভিজিট করুক, কারখানা ব্যবসায়িক সম্পর্ক করুক। হ্যাঁ, বেস্ট সব থেকে ভালো পরিষেবা আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের কোম্পানির নাম মন্ডল এন্টারপ্রাইজ। কন্ট্যাক্ট নাম্বার 7023575655। আমার নাম মন্টু মন্ডল। এতক্ষণ কিন্তু আমি কথা বললাম মন্ডল এন্টারপ্রাইজের যে কর্তৃপক্ষ রয়েছে মন্টু মন্ডলের সাথে। তিনি কিন্তু জানালেন এই রকম একটা জায়গায় এই রকম নন ওভেন ব্যাগ কারখানা গড়ে তোলাতে সাধারণ মানুষের যথেষ্ট সুবিধা হবে। পাশাপাশি তিনি কিন্তু জানালেন একেবারে হোলসেল পাইকারি রেটে কিন্তু তিনি সমস্ত এলাকার যত ব্যবসায়ী রয়েছে তাদের সাথে এই ব্যাগের যে ব্যবসা রয়েছে তারা কিন্তু সেটি করবে। আচ্ছা, প্লাস্টিকের তো ব্যবহার সরকার বন্ধ করে দিচ্ছে, সেই সময় দাঁড়িয়ে এই নন ওভেন ব্যাগ আর কারখানাটা উদ্বোধন কতটা সফল হবে মনে হচ্ছে? হ্যাঁ, সফল। যেহেতু প্লাস্টিকের তো কারখানা যেহেতু বন্ধ করে দিয়েছে, উনি তো এখানে প্লাস্টিকের ব্যবহার করবেন না। উনি যে ব্যাগটা করেছেন ওটা খুব সফলতা ভালোই পাবে, যেহেতু সরকার প্লাস্টিক তো পুরোই বন্ধ করে দিয়েছে। তার জন্যে উনি অনেক, যদি কাস্টমার যদি জানে এখানে যে ওখানে ব্যাগের একটা ফ্যাক্টরি হয়েছে, যদি সরাসরি এসে এখানে আসেন বা দোকানদার আরও যে কাস্টমার আসে তারা খুব দারুণ উপকারী পাবে। পাশাপাশি তো অনেক ব্যবসায়ী রয়েছে এবং এই ব্যাগ কাপড়ের এই ব্যাগগুলো সেই ব্যবসায়ীদের মানে তাদের সাথে সমঝোতাটা কেমন হবে? তাদের সমঝোতা তো ওনাকে যেটা হচ্ছে দোকানে যেয়ে ওনাদের পরিচিত করতে হবে বা কোনো বিজ্ঞাপনের মাধ্যমে সেখানে যাবেন, যে বলবেন আরও যেসব ব্যবসায়ী আছে তাদের কাছে যাবেন, যিনি বললেই সেরকমভাবে হবে। উনি সেরকমভাবে যেভাবে মানে প্রচার করতে পারবেন সেইভাবে ওনার চলবে। আচ্ছা, আপনি কি বলতে চাইছেন যারা আর কি প্লাস্টিক অনবরত ব্যবহার করে যাচ্ছে, সরকার বারণ করার পরেও
এবং এরকম একটা নন ওভেন ব্যাগ কারখানা খুলেছে, যারা আর কি প্লাস্টিক ব্যবহার করে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবো? প্লাস্টিক সরকার যখন বারণ করেছে, প্লাস্টিক তো ব্যবহার করাটা উচিত তো নয়, কিন্তু বর্তমানে তো প্লাস্টিক মানে ইউজ চলছে, বন্ধ তো আর করতে পারছেন না। কিন্তু তার থেকে এই যেসব এই ব্যাগ কারখানা তৈরি হয়েছে, এখানে যে জিনিসটা তৈরি হয়েছে, যদি এরকম পলিথিনের বদলে যদি এরকম ব্যাগ যদি কাস্টমাররা এখান থেকে নিয়ে যেতে পারে পলিথিনটা বন্ধ করে, তাহলে এখানে খুব ভালো হয়। এরকম ছোটো ছোটো ক্যালি ব্যাগের মতো যদি এখানে তৈরি হয়, তাহলে প্রত্যেক দোকানে দোকানে যদি যে প্রচার করা হয় যে এরকম ছোটো ছোটো পলিথিনের বদলে এরকম ব্যাগ তৈরি হচ্ছে, যদি ওখান থেকে নিয়ে আসতে পারেন তাহলে ভালোই হয়। তাহলে পলিথিনের এটা খুব কমবে। পলিথিন তো আমাদের পুরো গ্রাম বা শহরকে তো দূষিত করে দিচ্ছে, বা নদী নালাতে পড়ে একদম পুরো জাম হয়ে যাচ্ছে। বর্ষার সময় প্রচুর হারে ক্ষতি হয় ওই প্লাস্টিকগুলো, তার তুলনায় এগুলো ভালো। আপনার নাম? আমার নাম রবি মালিক। একদম গ্রাম্য এলাকায় এই ধরনের একটা উদ্যোগ যিনি করেছেন তাকে কি বলবেন? অনেক সাধুবাদ জানাই তাকে, যে এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে উনি একটা ব্যবস্থা করেছেন এটা, এবং এতে লোকের কর্মসংস্থানও হবে নিশ্চয়ই। উনি তো আর একলা পারবেন না, অনেক নিশ্চয়ই কর্মসংস্থানও হবে। আর এর সাথে সাথে কিছু অনুসারী কিছু শিল্পও গড়ে উঠতে পারে এর পাশে, একে দেখে আবার অন্য শিল্পও আসতে পারে এই জায়গাটা। তো ন্যাচারালি রাস্তার গায়ে এটা গ্রোথও হতে পারে অনেক। আমি তরুণ কুমার মুখার্জি, আমার দক্ষিণী বাড়ি। এখানে উপস্থিত যে সমস্ত কাস্টমার ছিল তারা বলল এর আগে এখানে কখনো এই ধরনের কারখানা গড়ে ওঠেনি। এই কারখানা এভাবে গড়ে ওঠাতে সাধারণ মানুষের খুবই সুবিধা হবে এবং প্লাস্টিকের ব্যবহার বর্জন করাতে গবাদি পশু সাধারণ মানুষের যথেষ্ট সুবিধা হয়েছে। কাপড়ের ব্যাগ সহজে কিন্তু মাটিতে মিশে যায়, ফলত মাটি দূষণ, প্লাস্টিক দূষণ, পরিবেশ দূষণ যথেষ্ট পরিমাণে কম হবে। পাশাপাশি কর্তৃপক্ষ জানালেন যে এখানে ভালো জিএসএম এর কাপড় ব্যবহার করা হচ্ছে এবং জিএসএম এর কাপড়ের ব্যাগের উপর তারা প্রিন্ট করে দেবে যদি কাস্টমার চায়, এবং তার উপরে সহজ উপায়ের একদম সহজাত মূল্য তারা ধার্য করবে কাস্টমারদের কাছ থেকে। আপনারা যারা এখনো পর্যন্ত কাপড়ের ব্যাগ ব্যবহার করেননি, প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করছেন, তারা একেবারেই প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন, কাপড়ের ব্যাগ ব্যবহার করুন, অর্থাৎ নন ওভেন ব্যাগ ব্যবহার করুন, এমনটাই কিন্তু জানালেন। কি বলবেন আপনারা? কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে চোখ রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।